হ্যালো ফ্রেন্ডস, কোডিং আউটের তরফ থেকে সকলকে ওয়েলকাম। আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অ্যাকাউন্টস বুক। সেটা কিভাবে আমরা এক্সেলে তৈরি করতে পারি অটোমেটিক্যালি, সেটাই আমি আজকের এখানে শেখাচ্ছি। একটা অ্যাকাউন্টস বুক আমাদের যদি অটোমেটিক্যালি তৈরি করতে হয়, সেখানে কি কি থাকে? একটা জার্নাল বুক থাকে এবং তার সাপোর্টিং লেজার থাকে। সেই লেজার কি করে ডাইরেক্টলি করতে হয় অটোমেটিক্যালি, সেটাই ক্লাসই আমি এখানে তোমাদেরকে শেখাচ্ছি। তো সেই ক্লাসে যাবার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো আমরা এবার ক্লাসটা শুরু করি। দেখো, আমরা একটা স্ক্রিনে রয়েছি, যেখানে একটা এক্সেল শিট খোলা আছে। আমি A3 এই সেলের উপর রাখলাম। আমরা ফার্স্ট তৈরি করব একটা জার্নাল বুক। তো জার্নাল বুকের জন্য কি কি থাকে? ফার্স্ট থাকে হচ্ছে ডেট, তারপরে থাকে পার্টিকুলার, তারপরে থাকে ডেবিট, তারপরে থাকে ক্রেডিট। ক্লিয়ার? এইবারে দেখো, এর একটা আমি ফরম্যাটিং করছি। ফরম্যাটিংটা কিভাবে করছি? ফার্স্ট হচ্ছে আমরা এটাকে একটু বাড়িয়ে নিলাম, পার্টিকুলারের ঘরটা, ডেবিট ক্রেডিটের ঘরটাও একটু বাড়িয়ে নিচ্ছি। তো এই দুটোকে সমান রাখার জন্য আমরা এই দুটোকে সিলেক্ট করে কলম উইথে গেলাম। এখান থেকে আমরা করে দিলাম 15। দেখো, আমার সমান দুটো ঘর হয়ে গেল। এইটাকেও আমরা এখান থেকে গেলাম, ফরম্যাটে গিয়ে কলম উইথে গিয়ে এটাকে করে দিলাম 20। পার্টিকুলারটা একটু বড় হয়ে গেল। এইবারে আমরা এইগুলোকে সিলেক্ট করলাম, এর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে 12 করে দিলাম, বোল্ড করে দিলাম, সেন্টার করে দিলাম। এবং এটা একটা আমি ফরম্যাটিং করতে চাইছি, তাহলে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। দেখো, ফরম্যাটিং হয়ে গেল। এবার হচ্ছে এর আমি একটা হেডিং দেবো, তার জন্য আমরা মার্জ সেল করলাম, মার্চ অ্যান্ড সেন্টার। এখানে লিখে দিচ্ছি জার্নাল বুক, জার্নাল বুক। ঠিক আছে? এবারে জার্নাল বুকের ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিয়ে 18 করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি। তাহলে আমার এখানে ফরম্যাটিংটা হয়ে গেল। এইবার আমি এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফার্স্ট আমাদের যেটা করে নিতে হবে, টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। এবার ইনসার্টে গিয়ে টেবিল, দেখো মাই টেবিল হ্যাজ হেডার রো, এটা আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। এইবারে আমি এটার ফরম্যাটিংটা নর্মাল করে রাখার জন্য আমি এটা নর্মালে সিলেক্ট করে আর বর্ডারটাকে ক্লিক করে দিলাম। দেখো, আমার এখানে টেবিল তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে ডেট দিচ্ছি। ফার্স্ট আমাদের জানি, আমাদের যখন কোনো জার্নাল বুক শুরু হয়, তার একটা ওপেনিং ব্যালেন্স থাকে। তাহলে আমরা ফার্স্ট ডেটে একটা ওপেনিং ব্যালেন্স আমি ইনপুট করছি। তো ক্যাশের ওপেনিং ব্যালেন্স লিখছি, ক্যাশ। আমি এখানে লিখে দিলাম ক্যাশের ওপেনিং ব্যালেন্স 50,000। আর সেম ডেটে এখানে ব্যাংকের একটা ওপেনিং ব্যালেন্স লিখে দিলাম, এখানে দিয়ে দিলাম 1 লাখ। এইবার হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে নিয়ে কমাতে ক্লিক করে দিলাম, তাহলে ডেসিমেল প্লেস তার সাথে আমার সেপারেটর দিয়ে কমা দিয়ে চলে এলো। এইবারে আমি এইটুকুকে সিলেক্ট করে নিয়ে চলে আসছি ইনসার্টে, এখান থেকে করছি প্রিভেট টেবিল। প্রিভেট টেবিল ক্লিক করতে আমার যে ডায়লগ বক্সটা এসছে, এখানে দেখো সিলেক্ট টেবিল রেঞ্জ, আমরা তো অলরেডি সেটা সিলেক্ট করে রেখে দিয়েছি। এইবার হচ্ছে নিউ ওয়ার্কশিট, এই নিউ ওয়ার্কশিটে ক্লিক করব, কারণ নতুন আরেকটা ওয়ার্কশিটে আমরা পিভট টেবিলটা করব এবং সেখানে আমাদের লেজারগুলো তৈরি হবে। তো আমার এটা সিলেক্টই থাক, ওকে। দেখো, নতুন শিটে আমার এখানে চলে এসছে। এবার আমি শিটগুলোকে একটা নাম দিয়ে দিই।
এটা শীট 4 আছে, এটা রাইট ক্লিক করে রিনেম দিলাম, এটা দিয়ে দিলাম লেজার। আর শীট 1 এইটার আমি নাম দিয়ে দিলাম হচ্ছে রিনেম করে জার্নাল। জার্নাল তাহলে হয়ে গেল। এবারে দেখো লেজারে আমি এসেছি, এইখানে আমার ফার্স্ট আমি পার্টিকুলারটা নেব। পার্টিকুলারটা নিয়ে নিলাম। কেন পার্টিকুলারটা আগে নিচ্ছি, আমরা লেজার হেডগুলো অনুযায়ী আমাদের লেজারটা তৈরি হবে, তাই জন্য পার্টিকুলারটা আগে নিলাম, কারণ পার্টিকুলারই আমার লেজার হেডগুলো থাকবে। তারপরে নিচ্ছি ডেট, তারপরে নিচ্ছি ডেবিট। ডেবিটটা আমার হবে এইখানেই, ভ্যালুতে না, এখানে চলে আসবে। ক্রেডিট, ক্রেডিটটাও আমি এখানে নিয়ে নিলাম। দেখো আমার সবকটা এখানে চলে এসছে। কিন্তু এই ফর্মে যদি থাকে আমরা কিন্তু এটা দেখে কিছুই বুঝতে পারছি না, তাই জন্য আমাদের এটাকে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করে নিয়ে ডিজাইন অপশানে, ডিজাইনে গিয়ে আমি চলে গেলাম রিপোর্ট লেআউট, এখান থেকে শো ইন ট্যাবুলার ফর্ম। দেখো আমি ট্যাবুলার ফর্মে এটাকে শো করছি। এইবার আমি এটারও একটুখানি ফরম্যাটিং করব। ফার্স্ট হচ্ছে ডেবিট ক্রেডিটের এখানে সেলটাকে বাড়াবো, তাই জন্য হোমে গেলাম, গিয়ে ফরম্যাট থেকে কলম উইথ এখানে করে দিলাম 15। আমরা আগেরটা তো জার্নালেও তাই করেছিলাম। তো পার্টিকুলার যেটা আছে এটা থাক এখানে, এখানে অসুবিধা হবে না। আর ডেটটা তো ঠিকই আছে। এইবারে হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে মার্জ সেল করলাম। মার্জ সেল করে এখানে লিখছি লেজার বুক। লেজার বুক লিখে এটাকে সিলেক্ট করছি, করে বোল্ড, এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে আমি 18 করে দিচ্ছি। এবং এটারও একটা আমি এখানে হাইলাইট কালার করে দিই। আমার এখান থেকে হাইলাইট কালারটা হয়ে গেল। এবার আমি এই টেবিলের ওপরে কিছু ফরম্যাটিং এর কাজ করব। যেমন হচ্ছে আমার পার্টিকুলারের কাজটা আগে করি। এখানে দেখো প্রত্যেকটার আগে মাইনাস সিম্বল রয়েছে, তাহলে আমি কি করব, প্রত্যেকটা এখানে ডেট, তার আগে এখানে, কারণ এই মাইনাস সিম্বল থেকে আমরা আবার এইগুলোকে এখানে আনতে পারি। তো আমার এই প্লাস মাইনাস যেটাই থাকুক না কেন, এটাকে আমি অফ করতে চাইছি। তো এটাকে অফ করতে গেলে কি করব, এটাকে অফ করতে গেলে আমি অপশনে গেলাম, অপশনে গিয়ে এখান থেকে দেখো প্লাস মাইনাস বটম, এটাকে অফ করে দিলাম। দেখো আমার এখান থেকে নেই, এটাকে অন করে এই ব্ল্যাঙ্ক গুলোকে অফ করে দিয়ে এটাকে আমি অফ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এটা অফ হয়ে গেল। এইবারে হচ্ছে ডেটের তলায় দেখো টোটাল ডেট বলে এই যে লেখাগুলো আসছে, এইটাকে আমি একটু অফ করব। তার জন্য আমি গেলাম ডেট, ডেটের এখানে ক্লিক করে যাচ্ছি ফিল্ড সেটিং। ফিল্ড সেটিং এ গিয়ে এটা করে দিচ্ছি নান, করে ওকে। দেখো ডেটের তলায় যে আরেকটা ডেট দিয়ে ডেটের টোটাল বলে যেটা শো করছিল সেটা অফ হয়ে গেল। এইবারে দেখো আমার এটা কমপ্লিটলি সেটিং হয়ে গেছে। তো এই যে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিটেও ফিল্ড সেটিং এ গিয়ে আমরা এটা নান করে রাখি। আর ফিল্ড সেটিং নান। এবার দেখো আমাদের এখানে সেটিংটা হয়ে গেছে। এইবারে আমাকে প্লাস এদের যে ব্যালেন্সটা আনতে হবে। ব্যালেন্সটা আনতে গেলে আমরা কিভাবে নিয়ে আসব, ব্যালেন্সটা আনতে গেলে আমরা সেই অপশানে যাচ্ছি। অপশানে গিয়ে আমাদের এখানে আছে ফর্মুলা, ফর্মুলাতে আমি ক্লিক করলাম, করে দেখো ক্যালকুলেট ফিল্ড, আমি এখানটা ক্লিক করছি। এখানটা আমার নাম দেওয়া আছে ফিল্ড 1, আমি এটা থাকলো, আমি এটা এখান থেকে জিরোটা মুছে ইজ ইকুয়াল টু পাশে দিলাম ডেবিট, ডবল ক্লিক করলাম, তাতে ডেবিটটা চলে এলো। মাইনাস, কারণ ডেবিটের থেকে ক্রেডিট মাইনাস করে ব্যালেন্সটা আসে, ক্রেডিট চলে এলো। ওকে, দেখো আমার এখানে চলে এসছে। আমি ফিল্ড নামটা চেঞ্জ করে দিয়ে করে দিচ্ছি ব্যালেন্স। ব্যালেন্স, এবার ব্যালেন্সটাকেও আমরা এবার টোটাল এই এটাকে পুরো সিলেক্ট করলাম, করে হোমে গেলাম, হোমে গিয়ে সেন্টার, এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে 12, তার সাথে করে দিলাম বোল্ড। আর এইটা আমি এর সাথে সিলেক্ট করে মার্চ করে দিলাম, তাহলে কি হলো, টোটালটা নিয়ে মার্চ হয়ে গেল। এইবারে দেখো আমার এখান থেকে কিন্তু ব্যালেন্স গুলো বেরিয়ে এসছে। দেখো ব্যাংকের টোটাল এইটা,
আমি মনে করো আমি একটু নিজে থেকে ফরম্যাটিং করতে চাইছি, আমি এই যে ফিগারগুলো আছে এইগুলোর আমি একটা টোটাল করতে চাইছি। তাহলে কি করব, আবার আমি যাচ্ছি হোমের ফরম্যাটিং, এখান থেকে আমি এরকম টোটালটার উপর সিলেক্ট করে ফরম্যাটিং করে দিচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা আমি ফরম্যাটিং করে দিলাম। ক্লিয়ার? এইবারে আমি দেখো জার্নালে যাচ্ছি, জার্নালে কি আমি এন্ট্রি করব, এখান থেকে আমি এন্ট্রি করছি, মনে করো 2 তারিখের ডেটে এন্ট্রি করছি। আমি মনে করো একটা স্যালারি পেমেন্ট করেছি, তাহলে আমি কি লিখব, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটাই হয় আমাদের জার্নালটা। স্যালারি ডেবিট আমি দিচ্ছি 5,000 টাকা, 5,000। এইবারে কি ডবল এন্ট্রি সিস্টেমে দুটোই আমার এন্ট্রি করতে হবে, এখানে দিয়ে দিলাম ক্যাশ, এখানে দিয়ে দিলাম 5,000 টাকা। এবারে এইখানটাও আমার সিলেক্ট করে নিয়ে কমাটা দিয়ে নিই, তাহলে আমার এটা পরপর চলে আসবে। এইবারে দেখো আমি লেজারে যাই, লেজারে গেলে আমার দেখো এখানে আগের অবস্থায় দেখাচ্ছে, এটাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করা থেকে করবো অপশন, অপশনে গিয়ে রিফ্রেশ, দেখো আমার রিফ্রেশ করতে এখানে যেমন ব্যাংক, তারপরে ব্যাংকের ব্যালেন্স এটা তোমার দেখাচ্ছে, ক্যাশ, ক্যাশের ব্যালেন্স দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে তোমার স্যালারি, স্যালারিও ব্যালেন্স দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমার এইখানটাও সিলেক্ট করে কমাটা দিয়ে নিতে হবে, এর ফরম্যাটিংটাও চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এইবারে আমি আবার যাচ্ছি জার্নালে, আমি এখান থেকে আরেকটা এন্ট্রি করছি, আরেকটা ডেটে আমি মনে করো একটা সেলস এন্ট্রি করছি, মানে ক্যাশ আসছে, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আমি মনে করো 10,000 টাকার আমি একটা মাল বিক্রি করেছি, তাহলে সেলস, এখানে দেখো 10,000 টাকা আমি লিখে দিলাম। দেখি আমরা লেজারে যাচ্ছি, আবার রিফ্রেশ, রিফ্রেশের শর্টকাট কি হচ্ছে অল্ট F5, দেখো অল্ট F5, এখানে দেখো সেলস, সেলসও চলে এসছে, সেলসের টোটালও চলে এসছে। ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে এরও আমি ফরম্যাটিংটা একটু কালার করে দিলাম, দেখো এরপর আমি যা এন্ট্রি করব পরপর আমার এখানে এন্ট্রিটা ইনপুট হতে হতে যাবে। তুমি দেখো এখান থেকে আমাদের প্রত্যেকটা ব্যালেন্স এবং ইনপুট পুরো দেখিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, এবং যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে আজকে এই পর্যন্ত, বাই।